আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের আইসিটি এর তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সবথেকে গুরুত্বপূর্ণ 5টা নৈবেদিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে তুমি 1 মার্ক নিশ্চিত কমন পাবা। মানে তোমার 1 মার্ক নৈবেদিক এখান থেকে আসবে। তো অনেক সময় এখান থেকে 2টাও আসতে পারে বা 3টাও আসতে পারে, এইরকম আসছে বিগত সালগুলো। তো দেখো যে কোন 5টা নৈবেদিক সবথেকে গুরুত্বপূর্ণ এখানে, ঠিক আছে? তো 1 নম্বরে যদি তুমি তাকাও, যে এখানে 1 নম্বরটা আছে কি, 4 8 সি এর পরের সংখ্যা কত। এইটা অন্যভাবে থাকে যে 4 8 সি ক্রম অনুসারে এর পরের অঙ্ক সংখ্যা কত, অর্থাৎ ক্রম সংখ্যা বুঝেছ তোমার, যেটা তুমি আহ, এখানে পাবা। তো প্রথমত দেখো যে এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে এফ ডি 20 এবং এই লাস্টে দেওয়া আছে 10। তো খেয়াল করো এইখানে তুমি কিভাবে নির্ণয় করবে আসলে পরের সংখ্যাটি কোনটি। যদি আমরা এখানে দেখি যে 4 8 সি, তো এখানে খেয়াল করো সি মানে কত, সি মানে কিন্তু 12 মানে 12। তার মানে খেয়াল করো 4 8 12, তো প্রত্যেকটা ভিতরে দেখো ব্যবধান কত, ব্যবধান হচ্ছে 4। তাহলে খেয়াল করো 4 8 আর 12টি পরবর্তী সংখ্যা তাহলে কত হবে। তো এইটার সাথে তুমি আবার কি করবা, যে 12-এর সাথে তুমি 4 যোগ করবো। অর্থাৎ তুমি যদি খেয়াল করো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে সি আসলে কোন পদ্ধতি আছে। তো সি আছে কি হেক্সাডেসিমাল পদ্ধতিতে, হেক্সাডেসিমাল পদ্ধতির বেস হচ্ছে কত, 16। তো এখন যদি তুমি দেখো যে সি প্লাস 4 ক্রম অনুযায়ী বলছে যেহেতু, তো খেয়াল করো যদি তুমি এটা যোগ করো, তো সি সমান যেহেতু 12, তো এখানে 4 আর 12 কত হয়, যদি যোগ করে 16 হয়। তো আমরা যখন করছিলাম যে হেক্সাডেসিমাল সংখ্যা যোগ যোগ পদ্ধতিটা করছিলাম, তখন বলছিলাম যে বেস বরাবর হইলে নামবে 0 এবং হাত থাকবে 1। তাহলে তুমি এখানে দেখো 16, দেখো 16 বরাবর আসছে। যেমন আমরা যদি 5 আর 5 যোগ করি, তাহলে এখানে কি বেস বরাবর, দেখো এটা কিন্তু দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যা যেহেতু আমরা ছোটবেলায় শিখছি কি 5 আর 5 10, 10 শূন্য নামে, তবে ওটা ছিল কি, ওইটা ছিল দশমিক পদ্ধতির হিসাবে। তো কম্পিউটার হিসাবে যদি তুমি এটা বিবেচনা করো, তাহলে কি 5 আর 5 10, 10 মানে এই বেস বরাবর ডেসিমালের। তো ডেসিমালের বেস বরাবর এই জন্য আমরা শূন্য নাম হাতে রাখবো, একটা একটা পরবর্তী নামাই দিই। এখানে সেম পদ্ধতি, যে এখানে যদি দেখো যে 4 আর 12 16, 16 তার মানে হেক্সাডেসিমালের বেস বরাবর। তো এখানে খেয়াল করো যে 16 হইলেই তো আমরা বেস বরাবর হইলেই তো আমরা শূন্য নামাবো, তাই শূন্য নামাইলাম। তো খেয়াল করো যে বেস বরাবর বেজের অথবা বেজের উপরে যদি হয়, তাহলে ওটা আমরা করবো কি 1 নামাবো। সেটা যদি বেস বরাবর বা বেজের থেকে বড় হয়, তখন কিন্তু আমরা হাতে 1 রাখবো, ঠিক আছে? তো এখানে খেয়াল করো তাহলে হাতের 1 এখানে নামাই দাও, তার মানে তোমার ফলাফল আসে কত, 10। যদি এরপরও না বোঝো, তাহলে আমরা ছোটবেলার অঙ্কে ফিরে যাই, যে ওইটা ছিল কি, ওইটা ছিল যে 5 এবং 5 যদি তুমি যোগ করো, তো ফলাফল 10, 10-এর শূন্য নাম হাতে আছে 1। এখন এইটা যদি এইখানে সংখ্যা পদ্ধতিতে হিসেব করো, তাহলে যান্ত্রিক পদ্ধতিতে, তাহলে এটা আসলে 5 আর 5 মিল হয়েছে কি 10। মানে আমরা ছোটবেলা থেকে যেই পদ্ধতিতে বিভিন্ন হিসাব করি, সেটা হচ্ছে দশমিক পদ্ধতি, ঠিক আছে? তো তুমি ওই পদ্ধতিতে হিসাব করলে এটা কিন্তু অতি সহজে তুমি বুঝতে পারো এটা কিভাবে 10 হয়ে যাবে। তার মানে এখানে রেজাল্ট হবে কি, গ নম্বর। ওকে, আশা করি বুঝতে পারছো। তো খ নম্বর আছে কি, সরি 2 আছে কি, 2 আছে যে 1 7 3 কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ, ঠিক আছে? তো খেয়াল করো এখানে যদি আমরা দেখি যে আমরা জানি কি সংখ্যা পদ্ধতি 4 একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল, একটা হচ্ছে বাইনারি, একটা কি ডেসিমাল। তো খেয়াল করো এখানে যদি আমরা তাকাই, যে বাইনারি সংখ্যা আছে কি, অন জিরো সংখ্যা 2টা, অর্থাৎ কি এটার এলিমেন্ট। তার পরবর্তীতে যদি দেখো যে অক্টাল সংখ্যা কয়টা, 0 থেকে 7। তো 0 থেকে 7, তো এখানে দেখো 1, তার মানে আছে কি 1 7 3। তো তিনটে 0 থেকে 7, মানে 0 থেকে 7 হলে কি 0 থেকে 7 সংখ্যাগুলো এখানে কি অক্টালের আওতাধীন, ঠিক আছে? তাই অক্টালের আওতাধীন যদি 0 থেকে 7 হয়, তার মানে এখানে তিনটেই আছে। 0 থেকে 7 বলতে আমরা বুঝি কি 0 1 2 3, হ্যাঁ, 4 5 6 7, আর ঠিক 7, আর ঠিক 7। তো খেয়াল করো এখানে এইটা গেল, তার মানে এখানে এইটা কি অক্টাল সংখ্যা। আবার ধরো হেক্সাডেসিমাল সংখ্যা কি, দ্বিতীয় নম্বর হেক্সাডেসিমাল যদি দেখি, হেক্সাডেসিমাল হচ্ছে 1 থেকে 10, 1 থেকে 9 এবং 9 থেকে আবার কি এক পর্যন্ত। এক মানে কি, এক মানে 15 আর কি, ঠিক আছে? তো এটার বেস কত, বেস হচ্ছে এটা 16। তো খেয়াল করো এখানে যদি দেখি 1 7 3, তার এটাও কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে, ঠিক আছে? লাস্টেরটা দেখে যদি দেখি যে ডেসিমাল, ডেসিমাল মানে 0 থেকে 9। তো 0 থেকে 9 এর ভিতরে এটাও আছে, তার মানে কি হয় সবগুলোর ভিতরেই ও আছে, তার মানে অ্যান্সারটা হবে কি ঘ নাম্বার সবগুলো, ঠিক আছে? তো পরবর্তীতে যদি আমরা এইটা দেখি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা আসি, ঠিক আছে? নৈবেদিক, গুরুত্বপূর্ণ একটা নৈবেদিক। তো এখান থেকে খেয়াল করো যে এটা আছে কি, এটা আছে 100, এটা আছে হেক্সাডেসিমাল সংখ্যা, ঠিক আছে? বলছে কি এর পূর্ববর্তী সংখ্যা কত। পূর্ববর্তী বলতে বুঝো কি তোমরা, মানে আগের সংখ্যাটা কত। তো খেয়াল করো যদি আমরা একটা সংখ্যা লিখি, সংখ্যাটা লিখি 100, তাই এটা হেক্সাডেসিমালে, তাই এটা যদি তুমি মাইনাস করো, খেয়াল করো এইটা হচ্ছে কি যে হেক্সাডেসিমাল বিয়োগ। হ্যাঁ, হেক্সাডেসিমাল বিয়োগটা হয় কি,
যে এইখানে আমরা যখন দশমিকের বিয়োগ করি ছোটবেলায় আমরা যদি ঘুরে যাই যে 1 0, তো এখানে আছে 0, ঠিক আছে, নিচে নিচে কি 20, সরি 22, ঠিক আছে, খেয়াল করো। তো এখানে কি হয় যে 2 আছে কত হলে 10 হবে, তার মানে আমরা এই 0 মানে ছোট সংখ্যার সাথে আমরা কি করি, বেস যোগ করি। তো খেয়াল করো, তো এখানে যদি আমরা তাকাই তাহলে আসি কত, যে এইটা হেক্সাডেসিমাল সংখ্যার বেস কত, এটা তো হেক্সাডেসিমাল সংখ্যা, বেস কিন্তু 16। তো আমরা ধরবো কি 1 আছে কত হলে 16 হবে, তাহলে 15। হেক্সাডেসিমালে 15 মানে কত, 15 মানে হচ্ছে কি f, 15 মানে হচ্ছে কি, 15 মানে হচ্ছে f, খেয়াল করো। তো 15 মানে f হলে তাহলে এখানে নামাবো কি f। তো খেয়াল করো হাতে আছে কি আবার 1, কারণ কি বেস বরাবর বেসের উপরের দিকে আমরা 1 রাখবো হাতে। তো এইখানটায় যদি আমরা দেখি যে হাতের 1 আছে, 1 আছে কত হলে আবার 16 হবে, খেয়াল করো, কারণ উপরের সংখ্যাটা আবার কি 1 এর তুলনায় ছোট। তো এখানে আবার দেখো কি 1 আছে কত 16 হবে, তাহলে কত 15, তার মানে আবার f। তো খেয়াল করো পরবর্তীতে তুমি একটা এখানে দাও, হ্যাঁ হাতের একটা, হাতের একটা এখানে দিলে কি একের এক মিললে কত হয়, শূন্য হয়। মানে আমরা জানি কি যে বিয়োগের সময় একই সংখ্যা যদি বিয়োগ করি তাহলে ফলাফল আসে কি শূন্য। তার মানে আমাদের ফলাফল পাই কত, এফ। এফ কত নাম্বার দেখো তো, গ। তার মানে এটার ফলাফল হয় কি গ। তো 17 নাম্বারটা যদি আমরা দেখি, এখানে আছে 7 অক্টাল সংখ্যা আছে, এটা এর পরবর্তী সংখ্যা কত, এর পরবর্তী সংখ্যা যদি আমরা দেখি এইরকম যদি তোমাদের কোনো প্রশ্ন আসে তাহলে এটার সাথে তুমি কত হবে 1 প্লাস করবা। 1 প্লাস করলে যেই ফলাফলটা আসবে ওইটাই কি, ওইটার পরবর্তী সংখ্যা। যদি এটা অক্টাল সংখ্যা থাকে তাহলে ওইটার সাথে 1 প্লাস করলে বেসটা ধরো অক্টালে, এবং যদি হেক্সাডেসিমাল সংখ্যা থাকে তাহলে ওটার সাথে 1 প্লাস করে কি হেক্সাডেসিমালে বেস বিবেচনা করবে। শুধু এই বেসটা একটু মনে রাখবা। তো খেয়াল করো এখানে যদি আমরা করি 1 প্লাস 7, তো যদি করো 8 হয়, তো 8 হইলে 8 দেখো বেস বরাবর, বেস বরাবর, তাহলে এখানে খেয়াল করো যে 8 যদি বেস বরাবর হয় তার মানে নামবে কত শূন্য। তো থাকে কি, থাকে তারপর হাতে আবার 1, কারণ আমরা জানি কি বেস বরাবর যদি হয়, তাহলে খেয়াল করো যদি আমি এইভাবে এভাবে আবার দেখি যে এটা কিন্তু আগেই দেখছিলাম যে 5 5 মিললে হয়তো 10 হয়, দুটো যোগ করলে, যোগ করার পরে আমরা নামাই কত শূন্য, হাতে থাকে 1। তো খেয়াল করো 10 হয় কেন, কারণ এটা বেস বরাবর হয়েছে, কারণ এইটা হচ্ছে দশমিক সংখ্যা, হ্যাঁ ওকে। তো এইটা হচ্ছে অক্টাল সংখ্যা, তাহলে এটা বেস কত হবে 8। তাহলে এই দুইটি সংখ্যা যোগ করার ফলে ধরো মনে করো 7 যোগ যদি 1 হয়, এটা তো 8, মানে ফলাফল 0। যদি এরকম হয় এটা না হয়ে যাচ্ছে 5 যোগ 3, তার মানে ওটা কিন্তু 8, ওটা কিন্তু ফলাফল 0 কিন্তু হাতে থাকবে 1। এইখানেও কিন্তু সেম, এখানে দেখো 7 যোগ কত 1, তার মানে হয় কত 8, 8 এর সাথে 8, 8 যদি সরি 8 তো বেস বরাবর, তার মানে নামটা 0, হাতে থাকবে 1। তো একটা তুমি পরবর্তী সংখ্যার সাথে যোগ করো, তাহলে 7 আর যোগ কত 1, 1 তাহলে হয় কত, তো 0 বেস বরাবর আবার। তো ফলো আবার কি, আবার হাতে থাকে একটা এখানে নামাই দাও, তাহলে হয় কি 100, তার মানে ফলাফল তোমার কত গ। তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি, যদি তোমাকে এখন বলতো যে পূর্ববর্তী সংখ্যা কত, যে 7 এর পূর্ববর্তী সংখ্যা কত, পূর্ববর্তী সংখ্যা মানে কি -1, খেয়াল করো -1 যদি হইতো তাহলে এটি 1 আছে কত 7 হবে, তার মানে 6, আর এখানে তো 7 নামিয়ে যাবে, তার মানে এইটা রেজাল্ট হবে তো 74, ঠিক আছে। এরকম যদি হইতো, খেয়াল করো এটা কোন, এখন যদি এইটাই যদি আবার কি হইতো হেক্সাডেসিমাল সংখ্যা, যেমন তোমার যদি বলতো এ এ এর পরবর্তী সংখ্যা কত, তার মানে তুমি এটার সাথে 1 প্লাস করতাম, 1 প্লাস করলে ফলাফল আসতো 001, এটা কিন্তু ফলাফল 100 আসতো, ঠিক আছে। এই কথাটা মনে রাখবো যে পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা বিষয়টা। পূর্ববর্তী বলতে কি আগের সংখ্যা মানে 1 মাইনাস, এবং পরবর্তী সংখ্যা মানে 1 প্লাস, ঠিক আছে। এইটা করলে কি তুমি এই যে কাঙ্ক্ষিত ফলাফল পাবো ওইটাই আনসার। তার মানে তুমি এই অঙ্কটা কিন্তু বারবার আসছে, ঠিক আছে, এই ম্যাথটা তোমাদের নৈবেদিক অনেকবার আসছে। আরেকটা কি আসছে যে ওই রকমের যে প্রথমে পড়াইছিলাম 4, তারপর আছে কত 8, তারপরে কম আছে কি সি, এর পরবর্তী সংখ্যা কত, আচ্ছা গেল, তো 4টা তোমার শেষ হইলো। তো এইটি সর্বশেষ গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ, এটা কি তোমার সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ এবং তোমার নৈবেদিকের জন্য গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে। তো খেয়াল করো এখানে বলছে কি, এখানে তোমার বলছে যে 10110100 সংখ্যাটির 2 এর পরিপূরক নির্ণয় করো, 2 এর পরিপূরক নির্ণয় করো, ঠিক আছে, 2 এর পরিপূরক। হ্যাঁ, অথবা তুমি 2টা এভাবে লিখে দিতে পারো যে 2 এর পরিপূরক, ঠিক আছে। তো 2 এর পরিপূরক যদি তুমি এটার করো কিভাবে করবো, অর্থাৎ খেয়াল করো আমরা 2 এর পরিপূরক করলে প্রথমত করি কি নেগেশন করি, নেগেশন বলতে কি একবার উল্টোই দেওয়ার ফলে যে রেজাল্ট হবে ওটার সাথে আমরা 1 প্লাস করি, 1 প্লাস করে আবার ওইটাকে যোগ করি। তো এত কিছু করার তো তোমার পরীক্ষা হলে সময় নাই, কারণ এটা নৈবেদিক, তুমি এটা সময় পাবে বুঝছো কত 30 সেকেন্ড। তো খেয়াল করো এটা আমি দেখি আমরা বলতে পারবো যে আসলে এটার 2 এর পরিপূরক কি হবে। তো খেয়াল করো এইটা তুমি অর্থাৎ প্রশ্নের এক কোণায় উঠে দিতে পারো, বা তুমি এইভাবে তুমি যদি এক্সপার্ট হও এভাবে লিখে দিতে পারো 10 আমি যদি এটা উঠাই, অর্থাৎ আমি এখানে উঠাইতেছি যে কিভাবে আমরা করবো 10110100, এইটা আমি সরকারে উঠে যাবো, ঠিক আছে। তো উঠানোর পরে তুমি করবে কি যে 00, অর্থাৎ কি যে 0 যতক্ষণ আছে 0 লিখবো, অর্থাৎ এখানে আছে কি এটা হচ্ছে একটা সংখ্যা, তো এইটাতে যদি আমরা এটা বাইনারি সংখ্যা, তো এটা 2 এর পরিপূরক করলে আমরা 0 যেখানে আছে 0 থেকে শুরু করবো, 0, ঠিক আছে। তো 0 যেখানে আছে 0ই লিখবা। তো পরবর্তীতে কি করবা যে এইটাকে যখনই অন আসবে তখনই তুমি ওই অনটা লিখবা, অনটা লেখার পরে
যা আছে ওইটা উল্টে দেবো। অর্থাৎ এখানে প্রথম দুইটা জিরো আছে, দুইটা জিরো লিখলাম, তারপর কি আছে, তারপরে আছে তোমার ওয়ানটা লিখলাম, তারপর যেগুলো আছে ওগুলো উল্টে দেবো। মানে ওয়ান আছে, জিরো আছে ওয়ান, জিরো আবার কি ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, এবং জিরো আছে ওয়ান, আর লাস্টে ওয়ান আছে জিরো। এটি হচ্ছে দুইয়ের পরিপূরক। তার মানে তোমার ফলাফল আসে কোনটা? ফলাফল আসে তোমার এইটা। তো খেয়াল করো, যদি তুমি এইটা ছাড়া এইভাবে পড়ো, আর একটা আমি যদি দেখাই যে এটা অন্যভাবে আসতে পারে, অন 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 জিরো, অন জিরো, খেয়াল করো এরকম যদি আসে তাহলে তুমি করবা, তাহলে তুমি সেম সিস্টেম করবা, জিরো আছে জিরো লিখবা, তারপরে যখন অন আসবে তখন অনটা লিখবা, তারপর কি তুমি জিরো মানে উল্টে দেবা, জিরো তাহলে উল্টে দিলে জিরো, জিরো থাকলে ওয়ান হবে, জিরো থাকলে কি হবে, ওয়ান হবে। খেয়াল করো, জিরো থাকলে ওয়ান, ওয়ান হবে, তো ওয়ান দিলাম, দুইটা জিরো ওয়ান আছে, দুইটা জিরো দিলাম, তারপরে জিরো আছে ওয়ান দেবো, জিরো আবার ওয়ান আছে জিরো দেবো, তাহলে এটি কি দূর করবো, এটি কি দূর করবো। আবার যদি তুমি খেয়াল করো অন্যভাবে যদি করি, জিরো ওয়ান জিরো ওয়ান, হ্যাঁ, তারপরে কি ওয়ান, তাহলে এইভাবে আছে, ঠিক আছে। তাহলে তুমি এই যে দুইয়ের পরিপূরক কিভাবে করবা, যে ওয়ান আছে ওয়ানটা তুমি লিখবা, ঠিক আছে, তারপর তুমি উল্টে দেবা, ঠিক আছে, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো, এটি দুইয়ের পরিপূরক, ঠিক আছে। মনে কর আমি, তো এখান থেকে আমি মনে করতেছি যে তোমার দুইয়ের পরিপূরক 30 সেকেন্ডের ভিতরে, 30 সেকেন্ড লাগবে, তুমি 10 সেকেন্ডের ভিতরে কিভাবে করবে সেটা এখান থেকে তুমি শিখতে পারো, ঠিক আছে। আশা করি সবার ভালো লাগছে। আর যদি কোনো সমস্যা তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমার কি সমস্যা, ওই ক্লাসের উপর, ওইটার উপরে ডিপেন্ড করে কি নতুন ক্লাস নিতে